মোটর ট্রান্সপোর্টের যে আমাদের এই জেলার অফিস, এটা রায়গঞ্জে আছে। বিগত 15টা বছরে এমন একটা সময় এসেছিল যখন এখানে শ্রমিকদের কাজ না হয়ে একটা দখলদারির কাজ হতো। আবার ফিরে অফিসটা লাল ঝান্ডার নেতৃত্বে শ্রমিকদের অফিসে আজ থেকে পরিণত হলো। সেটাই আবার আজকে নতুন করে বাসের যারা শ্রমিকরা আছেন সেই শ্রমিকরা নিজেদের অফিস বলে আজ থেকে চালু করলেন। উত্তর দিনাজপুর মোটর ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে দখলমুক্ত মোটর ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের নবরূপে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য কমিটির সদস্য তথা সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস সহ সংগঠনের জেলা নেতৃত্ব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে মোটর ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের এই অফিস একসময় শ্রমিকদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অন্যতম কেন্দ্র ছিল। দীর্ঘদিন ধরে অফিসটি দখল হয়ে থাকায় শ্রমিকদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। সম্প্রতি অফিসটি দখলমুক্ত হওয়ায় নতুন করে এখান থেকেই শ্রমিক সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি জানান। তিনি বলেন, এই কার্যালয় শুধু একটি অফিস নয়, শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইয়ের কেন্দ্র হিসেবেই কাজ করবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, সংগঠনকে আরো শক্তিশালী করা এবং শ্রমিক স্বার্থে আন্দোলন গড়ে তুলতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভা থেকে রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ সারান মীনাক্ষী মুখার্জি। তার অভিযোগ, বিজেপি এমন একটি ক্ষতিকর আদর্শ নিয়ে দেশ পরিচালনা করছে যা শ্রমিকদের স্বার্থ বিরোধী। রাজ্য ও কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতার জোরে একের পর এক শ্রমিক বিরোধী আইন প্রণয়ন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। এর বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। একটা বিরাট ভয়ঙ্কর এবং ক্ষতিকর একটি আদর্শ যা বিজেপি নিয়ে পরিচালিত হচ্ছে। দিল্লিতেও তাদের মেজরিটি আছে, পশ্চিমবঙ্গের বিধানসভাতেও তাদের মেজরিটি আছে। ফলে তারা মেজরিটির উপরে ভর করে তারা শ্রমিকদের জন্য যা যা আইন আছে সেই আইনগুলোকে প্রতিদিন পাল্টে দিচ্ছে, শ্রমিক বিরোধী আইন প্রণয়ন করছে। শ্রমিকদেরকে বলবো, মানে আমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে বলছি না, এটা আমাদের শ্রমিক সংগঠনের কথা, শ্রমিকরাই কথা বলছেন, একসঙ্গে থাকবে এবং এই যে স্বৈরাচারী যা তাদের শাসন ব্যবস্থা, যেখানে শ্রমিকদের হক মারার যা আইন তৈরি করছে সেই আইনের বিরুদ্ধে লড়ে যাবে এবং নিজেদের হকের দাবিতে তারা লড়বে। তার মানে এটাই পরিষ্কার যে বিগত পশ্চিমবঙ্গেও রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কাজ করেনি এবং এখনো চারিদিকে যা দেখছি তাতে তো পুলিশ প্রশাসনের কাজের জায়গা 2 মাসে এখনো স্পষ্ট হয়নি। যদি কেউ কারো শয়ে অফিস দখল করেছে তো পুলিশ কোথায় ছিল? সরকার একটা পার্টির রাজনৈতিক আদর্শ দ্বারা ঠিকই চলে, কিন্তু আইনটাকে তো বাদ দিয়ে চলে না। আর আইন তো দেশের একটাই এবং রাজ্যেরও। তাহলে যে পুলিশ আজকে কাজ করছে বা এখনো কাজ শুরু করেছে কিনা বোঝা যাচ্ছে না, সেই পুলিশই তো কাজ করেনি। আর সেখানে বিগত 5টা বছরে আজকে যাদের হাতে পালাটা রয়েছে তারাই তো বিরোধিতার জায়গায় ছিল।